আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদের সামনে এসেছি কিছু দিনই কথাবার্তা বলার জন্য। আপনাদের সামনে আজকে এসেছি এবং আজকে আমরা সকালে আল্লাহ তাআলা ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন জামায়াতের সাথে। জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসায় তালিবুল ইলম, আমরা মাদ্রাসায় পড়াশোনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসা পর্যন্ত এনেছেন এবং আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যে মুসলমান, আল্লাহ তাআলা আমাদের মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। এটা আল্লাহ তাআলার একটা খাস রহমত আমাদের উপরে। আমরা সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করব। ইবাদত করাই আমাদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য প্রেরণ করেছেন। অন্যান্য সব মাখলুকাতকে আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য নিয়োজিত করেছেন। আজকে আমি ভিন্ন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেই যে বিষয়টা হলো, পূর্ববর্তী যে ভিডিওতে আমি আপনাদের সামনে নামাজের ফজিলত নিয়ে বয়ান করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে জিহাদের ফজিলত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা আল্লাহ তাআলা জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য যা কিছু করা দরকার তা করার নামই জিহাদ। জিহাদের পারিভাষিক সংজ্ঞা, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে। এর জন্য যা কিছু করা লাগে সব কিছু আমাদেরকে করতে হবে। আমাদেরকে যদি শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা হয়ে যেত, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা যুদ্ধ করতেন না। শুধু দাওয়াতের মাধ্যমেই দ্বীন প্রতিষ্ঠা হয় না। দ্বীন প্রতিষ্ঠা হয় দাওয়াত এবং জিহাদের মাধ্যমে, সমন্বয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। এগুলা দিয়ে আল্লাহ তাআলার কাজ করতে হবে। আল্লাহ তাআলার কাজ বাদ দিয়ে যদি তুমি দুনিয়ার গুলামি করতে ব্যস্ত হয়ে যাও, তাহলে তোমার উপর লাঞ্ছিত অবধারিত। আমরা একমাত্র আল্লাহ তাআলার গুলামি করব। আমরা কোনো আমেরিকার গুলামি করব না। আমরা কোনো পশ্চিমা শক্তির বিরুদ্ধে আমরা গুলামি করব না। আমরা কোনোদিন মুদির গুলামি করব না। আমরা স্বাধীনভাবে বাঁচব। আমরা আমাদের আল্লাহ তাআলার গুলামি করব। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ওই কাফির মুরতাদদেরকে, যারা আমাদের ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করতেছে, ওদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। ওরা ইসলাম সম্পর্কে জানে না, মুসলমানদের ইতিহাস ওরা জানে না। ওরা যদি আজকে মুসলমানদের ইতিহাস জানতো, তাহলে ওরা ভয় পেয়ে যেত। আসসালামু আলাইকুম। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতেও ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের বিষয় ছিল জিহাদের গুরুত্ব ও ফজিলত।